আপনারা রাস্তায় থাকেন কেন? গড়বড় দিতে পারে না, পরে বাড়িওয়ালা বার করে দিছে। ওলাই বড় হইলে ওরে হাফেজ বানাবো না, আজ কোনো মানসিকভাবে অসুস্থ রোগীদেরকে দেখাবো না, যারা সুস্থ সবল কিন্তু আর্থিক সংকটের কারণে রাস্তায় তাদের জীবন অতিবাহিত করছে। তাদেরই ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকেই আমরা কিছুটা সহযোগিতা করার চেষ্টা করব। এই নিয়েই আজকের ভিডিও। আজকের যেই সহযোগিতাগুলো আমরা করেছি সেগুলো তেমন একটা বড় সহযোগিতা না। সবাই চাইলে অল্প কিছু খরচের মাধ্যমেই এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারে। একটু সহযোগিতা, একটু ভালোবাসা, একটু ভালো কথা হয়তো তাদের জীবনকে বদলে দিতে পারে। এটা রাখেন। হ্যাঁ, ওদের নাম কি দুজনার? ওর নাম দিন ইসলাম, ওর নাম জান্নাত। ও ছেলে ও মেয়ে না? ওর বয়স কয়দিন? 1 মাস 30 দিন। একটু কোলে নেওয়া যাবো দেখি। ওর আব্বা কি করে? হ্যাঁ, বাঙালি টোকায়। হেই বাবা, আল্লাহু আকবার। কি চিন্তা ভাবনা করছেন? ছেলেরে কি বানাইবেন আর মেয়েরে কি বানাইবেন? মাদ্রাসায় পড়াবেন দুজনারে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। এখানে কে কে থাকেন? এখানে বাবার আপনি থাকেন। আপনারা রাস্তায় থাকেন কেন? রাস্তায় কাঁঠাল বাগান ডালে ভাড়া আসছিলাম। হ্যাঁ, কাঁঠাল বাগান ডালে ভাড়া আসছিলাম। পরে বাপে 2 মাসের উপরে আছি। 2 মাসের উপরে আছেন। পরে অসুস্থ ছিল। গড়বড় দিতে পারে না, পরে বাড়িওয়ালা বার করে দিছে। চিন্তা আছে যে একটা রুম লইয়া। আচ্ছা, এখন ওদের কি এমন কিছু দরকার যেটা এখানে লাগে কিন্তু আপনারা ব্যবস্থা করতে পারতেছেন না, এমন কিছু আছে? আপনি কি করতেন আগে? আগে আসছিলাম দিয়াবাড়ি উত্তরা, ওই সময় থাকতে গার্মেন্টস করছিলাম। গার্মেন্টসে কাজ করছেন? বাদ দিলেন কেন? বাদ দিচ্ছি তাহলে আমার শাশুড়ি ভালো না। শাশুড়ি ভালো না? শাশুড়ি কই এখন? শাশুড়ি থাকে দিয়াবাড়ি উত্তরা। উত্তরা থাকে? তার মানে আপনারা যে রাস্তায় থাকেন এখন তারা খবর নেয় না? আপনার স্বামী কি বাঙালি কাজ করতো? আগেও বাঙালির কাজই করতো? আগে কি করতো? আগে গার্মেন্টসই করতো। আগে গার্মেন্টসে কাজ করতো। তাহলে আপনারা এখন যদি এখন সমস্যা কি? এখন কি কারণে রাখতেছেন না বা ভালো একটা জায়গায় কাজ করতেছেন না? আপনি হয়তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন। আপনার স্বামী তো এখন সুস্থ নাকি? হ্যাঁ, তাহলে এখন তো ইচ্ছা করলে আবার কাজে লাগতে পারে নাকি? ওরকম কাজ কাম পাইতাছি না, নাহলে কাজ কাম পাইলে ওরা ধরে। বাঙালি টোকায় কি প্রত্যেকদিন সংসার চলে? চলে, টুকটাক আমি এনে বয়ে থেকে এটা দেয়া করি। আচ্ছা, ওদের এমন কিছু দরকার আছে যেগুলো দরকার কিন্তু আপনারা কিনতে পারতেছেন না? দরকার তো লাগে কিন্তু টাকা পয়সা নাই দেখে। আচ্ছা, কি কি লাগে কম দেখি, একটু দেখি। আমরা যদি সম্ভব হয় আপনাদের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। আমার পোলার একটা দুধ আর একটা পিঠা কিনে দেয়। দুধ লাগে? কি দুধ খাওয়ান? এখনো খাওয়াইছি না, তো পেট ভরে না দেখে। পেট ভরে না? আচ্ছা, ওর বয়স কয় মাস জানি? 1 মাস 30। 1 মাস 30 দিন। 1 মাস 30 দিন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বসেন। খোঁজ খবর নিতে আসলাম। নাম তো সুন্দর, ছেলের নাম দিন ইসলাম, মেয়ের নাম জান্নাত। হ্যাঁ, ছেলে মেয়েরে কি বানাবেন চিন্তা ভাবনা করছেন? ছেলে মেয়েরে কি শিক্ষিত করবেন বা কিভাবে বড় করবেন? বড় হয়ে কি বানাবেন চিন্তা ভাবনা করছেন? ওলাই বড় হইলে ওরে হাফেজ বানাবো। হাফেজ বানাবেন? মাশাআল্লাহ। আর মাইয়ারে মহিলা মাদ্রাসায় দিয়ে দিব। মহিলা মাদ্রাসায় দিয়ে দিবেন। আর এখন কি করেন আপনি? আমি বাঙালি দোকানে। বাঙালি দোকান। আচ্ছা, এখন যদি আপনারা তো শুনলাম আপনার কাছ থেকে আপনি অসুস্থ ছিলেন অনেকদিন। কি হয়েছিল আপনার? এই পায়ে সমস্যা ছিল। পায়ে কি পুড়ে গেছিল? কিতে পুড়ছিল? আগুনে। কোন জায়গায়? এটা আমরা জেনে থাকতাম এনে দেশে। হ্যাঁ, কাঁঠাল বাগান ডালে। কোন জায়গা? কাঁঠাল বাগান। কাঁঠালপাড়া। এখন তো সুস্থ আছেন নাকি? পা ঠিক হয়েছে পুরোপুরি? হ্যাঁ। এখন কি করবেন? এখন আবার কাজ করতে রাস্তায় রাস্তায় থাকবেন? জামুগা। হ্যাঁ, জামুগা। ভাড়া কত দিতেন তখন? দিতাম 4000 টাকা। আর এখন বাঙালি টাঙ্গাই টোকা কয় টাকা ইনকাম হয়? ওই 1500। 1500 হয় প্রতিদিন?
এদিকে চলা যায় না? আচ্ছা, ওর আব্বা কি করে? বাঙালি টোকায়। আপনার রাস্তা থাকেন কে? বাসা বাড়ি ভাড়াটা নেন না কে? এভাবে কষ্ট হয় না বেশি? ছেলে না? ছেলে তো ঝামেলা নাই, কিন্তু মেয়ে হইলে তো রাস্তার ভিতরে পালা কষ্ট না? কি কন? কত সুন্দর চোখ। বাবা, নাম কি রাখছেন? আইহান। রাইহান না আইহান? আইহান। আইহান। আচ্ছা, তো সুন্দর নাম রাখছেন, ইসলামিক নাম রাখছেন। আপনারা মুসলমান সবাই না? আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনাদের? নোয়াখালী। আচ্ছা, গ্রামের বাড়িতে যান না? যাই, আমি যাই, আমার বড় পোলা আছে, আমি যাই। আপনার রাস্তা থাকেন কে? এভাবে কষ্ট হয় না? কষ্ট হয় দেখছো। ওর কি সবকিছু ঠিকঠাক আছে? খাবার টাবার সবকিছু ঠিকঠাক খায়? এখন ওর কি লাগবে কিছু, এমন কিছু আছে যেগুলো ওর দরকার? শীতের পোশাক লাগবে। ওর বয়স কতদিন জানো? 1 মাস চলে না? ওয়ালাইকুম আসসালাম। এই কম্বলটা আপাতত রাখেন আপা। হ্যাঁ, এই বাবা, যাবেন আমার সাথে আমার বাসায়? হ্যাঁ হ্যাঁ, যাবে, আসেন। আপনারা তো সবকিছু বুঝেন, বুঝমান মানুষ, কি লেগে রাস্তায় থাকেন বলেন তো? বাঙালি টোকায় কত টাকা ইনকাম করতে পারে দৈনিক? 300-200 শুধু? এত কম কে? 300-200, তাই তো নিজেদের খাওয়াই কষ্ট। আমার এক মেয়ে, ওর বয়স 10 বছর, অনেক বড় হয়ে গেছে। হে বাবা, বলতে পারি না, একটা বাচ্চা এখানে দেখছিলাম, আমার মনে হয় 2-2.5 মাস আগে, মেয়ে বাচ্চা মনে হয়, খালি কান্দাকাটি করতো। ওই বাসায় থাকে? ও বাসায় চলে গেছে। ঠিক আছে বাবা, এমনি তো দুধ লাগবে, দুধ ফিটার এগুলো তো লাগে না? না, এই যে আপনার বাবারে নেন। ঠিক আছে, ওর বাবা কই গেছে? টাকায় রয়েছে দেখ। যাবা যাবা। প্রথমেই তাদের প্রয়োজনগুলো জানার পরে আমরা মাত্র 150 টাকা করে এই সোয়েটারগুলো কিনি। যদিও দামটা একটু বেশি চেয়েছিল, আমরা একটু মূল্যমূল্য করে কমিয়ে নেই আর কি। আর যেহেতু ঘরের ভিতরে রাতে অনেক শীত পড়ে, তাদের তেমন একটা পোশাক আশাক বা শীতের ভারী কোনো কাপড় চোপড় বাচ্চাদের জন্য দেখলাম না, সেজন্য আমরা এটাই গুরুত্বপূর্ণ মনে করলাম বা দরকারি মনে করলাম। কত করে দিতে হবে? আরে দাম 400 টাকা, কোনো মূল নাই। তাইলে আমরা নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জে যাই। নারায়ণগঞ্জ না, আমরা যে জায়গার মানুষ হবে আর আমার টেনশন নেই। যদি ওই একদম 200 করে একদম 200? একদম 200 কেমনে কোন ভাই একদম 200? ভাইও কেমনে তোকে আমার জায়গা আমরা থাম, তাইলে আরো সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, আপনার জায়গায় আমার থাকার দরকার নাই ভাই, আমগো কারখানা আত্মা আপনারা নেবে আছেন, আমরা হেনেই যাই, এটাই ভালো হবে। মানে 2 সেট কি 300 দিবেন? নেওয়ার লেগে গেছি, 150, 300 দিবেন? আর দিবেন 80, 90, 95 টিয়ার উপরে জীবন আপনার কেনা পড়ে নাই, আমি কই দিই আপনার রেট। তো পাইকারি আমরা এখন যদি আপনি লাভ করার লেগে আনছে, সমস্যা নাই, এখন যদি 150 করে হয় আমারে দেন, বুঝছেন না? ওস্তাদ লন না। কাপড় চোপড় কেনা শেষ, ছোট বাচ্চাটার জন্য ওর মা বলেছিল দুধ প্রয়োজন, তাই আমরা এবার আসলাম দুধ কেনার জন্য। আচ্ছা, কৌটারটা 400 গ্রাম যেটা সাপ্লাই নাই, আমারে বললে এলবো এটা নাকি সব জায়গায় আরো পাওয়া যায়। আচ্ছা, এটার বদলে কি নেওয়া যেতে পারে? ভাই বড়টা আপনি যদি বলেন সাপ্লাই নেই, এটা খাওয়ানোর পর তো আবার এক্সচেঞ্জ করতে হবে, এই জন্য বলতেছি। নান, নানটা না, নানটা না। আচ্ছা, ল্যাকটোজেন তো আবার ঝামেলা, ইসরায়েলি পণ্য। অ্যালডো বেবি, মালয়েশিয়ান প্রোডাক্ট মনে হয়। অ্যালডো বেবি দেন। মালয়েশিয়ান না? র মেডিসিন ওখানকার প্যাকেজিং বাংলাদেশ, রটা ওখানকার প্যাকেজিংটাই ভালো। এইটা সব জায়গায় আমি দেখছি, দেখা যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, নিপলটাও ছোট হবে। হ্যাঁ, বাচ্চা তো এটা। আমার মধ্যে এটা 200 টাকা, 200 না? দাম বেশি, 430 টাকা। এই যে এটা বিল করে। হ্যাঁ হ্যাঁ, হোলটা। হ্যাঁ, আপনার প্রয়োজন হলে বড় বড়। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। হে হে বাবা, ঘুমাইছে না? এই সেটটা ওর জন্য আছে, বুঝছেন? এই উঠে গেছে, শেষ। কি ঘুমাইলো? আশা করি লাগবে না।
একটু বড় হইব মনে হয়, এর থেকে ছোট নাই বুঝছেন। হবে, এইটা পরেন, এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ, এইটা খালি ওর জন্য খরচ করবেন, ঠিক আছে? অন্য কিছুর জন্য খরচ করবেন না। হ্যাঁ, আইনের জন্য খালি খরচ করবেন, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। আর এদিকে তো আসি মাঝে মাঝে, আমরা চেষ্টা করবো না আবার আসার জন্য। যদি কোনো সুবিধা অসুবিধা আমরা যতটুকু সাধ্য মতন পারি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? রাসেল ভাই। রাসেল ভাই, থাক, ঘুমা ঘুমা থাক, দেখেন না এটা মনে হয় একটু বেশি বড়, তারপর ওইটা বড় যে ওর জন্য আনছি বুঝছেন। দাঁড়াইতে পারে, হাঁটতে পারে। জ্বর, ডাক্তারের কাছে নেন নাই? এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। আছো, তোমার জন্য নতুন জামা আনছি, আসো আসো আসো। ভালো আছো? এই নাও। তোমার নাম কি জান্নাত? হ্যাঁ, সব ঠিক না। মাংস কই? হ্যাঁ, কার কাছে দিয়েছো মাংস? বিক্রি করে দিছো নি মাংস? না, হাটটা বড়। এই, দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। জ্বর, অনেক জ্বর, তাই তো অনেক জ্বর, দাঁড়াইতেই পারতেছে না, বয়স হয়ে পড়তেছে। এই তো ঠিক আছে। তোমার জ্বর ভালো লাগে না? ঠিক আছে তো, আর গায়ে আমি মনে করছিলাম বড় হইব, ছোট হইব। বসো একটু, তোমার পেন পরাই দি, বসো। তুমি তো নতুন হয়ে গেছো জান্নাত। এই যে আপা, এইটা হইলো 1 মাস থেকে শুরু কইরা মানে 6 মাস পর্যন্ত, 0 থেকে শুরু কইরা এই যে জন্ম থেকে 6 মাস পর্যন্ত খাওয়াইতে পারবেন, এই লেখা আছে এখানে, ডেট সব কিছু লেখা আছে। আর একটা কথা কি, আপনি লেখাপড়া পারেন টুকটাক? হ্যাঁ, এইখানে দেখে নিয়মটা দেখা দেবেন সুন্দর মতন পইরা, যে কতটুকুর ভিতরে কতটুকু পানি মিলাইতে হইব, কি পরিমাণ গরম করতে হইব। হ্যাঁ, এটা দেখে নেবেন। আর এই যে নেন ফিটারটা, আর এই সেটটা এটা ওর জন্য, এটা আপনারা পড়াই দেন। হ্যাঁ, ইসলামরে পড়াই দেন। বেশি খারাপ লাগতেছে? একটু কথা কই ভাই আপনার সাথে একটু। হ্যাঁ, কি ডিস্টার্ব করলাম নাকি ভাই? এখন আমি চাই আপনারা একটা বাসা নিয়ে, সোজা কথা, আবার ফ্যামিলি সহকারে গিয়ে একটা বাসায় থাকেন। এখন এইতে কি করা দরকার বা কি করলে আপনি যাইতে পারবেন বলেন? কয়েকদিন ভিতরে যাবেন গা? আপনার ইনকামও তো খারাপ না একেবারে। 1000-1200 টাকা যদি একটা মানুষ ইনকাম করে সাপোজ, আমরা কিন্তু খাইটা পিঠা খাইয়া একটা মানুষ 20,000-25,000 টাকায় কিন্তু ভালোভাবে থাকতেছে। এই হিসাবে হয়তো একসময় অসুস্থ ছিলেন, এই বাচ্চাগুলোর একটা ভবিষ্যৎ আছে বুঝছেন না ভাইয়া? তো দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো, তো এগুলো যদি একটা ভালো পরিবেশে থাকেন, আস্তে আস্তে ওরা ওই পরিবেশে বড় হইবে। রাস্তাঘাটে তো আপনারাও দেখেন কষ্ট করতেছেন, ওরাও ভবিষ্যতে এমন হইলে বিপদ না? তাই ইনশাল্লাহ ভাই, আপনারা তো রাস্তার মানুষ না, আপনাদের অত বুঝানো লাগবে না। আর মোটামুটি টুকটাক লেখাপড়াও করছেন, বেশি না করলেও, ঠিক না? তো আপনারাও ছেলে মেয়েগুলোর নিয়ে একটা ভালো জায়গায় থাকেন ইনশাল্লাহ, এটা আমার হলো ইচ্ছা। ঠিক আছে ইনশাল্লাহ। আর যদি আপনার কোনো সমস্যা হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, যে না আমি অ্যাডভান্স দিয়ে রুমে উঠতে পারতেছি না, মাসের ভাড়া তো চালাইতে পারবেন নাকি? হ্যাঁ, 2000, 2500, 3000, 4000 টাকা দিয়ে আমি রুমে উঠতে পারতেছি না, এমন যদি হয় অবশ্যই আমার জানাইবেন, আমি দরকার আপনার নাম্বার দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এদিক দিয়ে চলাফেরা করে আপনাদের সাথে কন্টিনিউ আমরা করবো। রুম দেখেন, 1 মাসের আগে তো আর উঠবেন না, ঠিক আছে? যদি আগামী মাসে রুমে উঠেন, আমি আপনারা ঝিঙামুড়ে যদি হয়, তাইলে ইনশাল্লাহ আপনাদের আমি চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার জন্য ভাই। ঠিক আছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আগামী মাসে রুম টুম দেখে উঠে দেন আশেপাশের ভিতরে, কাজ যা করতেছেন তাই করেন, সমস্যা নাই, কাজ সবই ভালো, কোনো পেশা ছোট না। বাঙালি টোকানার যাই করেন, পেশা সবই ঠিক আছে, পেশা সবই বড়, যেহেতু কাজ করে খাইতেছেন সবই ভালো, সমস্যা নাই। ঠিক আছে না ভাই ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ ভাই, কষ্ট নিয়েন না।